ফারুক, যেমনটা আসলে বলছিলেন যে কয়েকদিনের টানা যে বর্ষণ, সেই বৃষ্টির কারণে রাঙামাটির যে উজান থেকে নেমে আসা যে পানি, সেই পানিতে রাঙামাটির একমাত্র যে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র যে ঝুলন্ত সেতু যেটি বলা হয়, সেটির পাটাতন ডুবে গেছে। সেখানে গতকাল দুপুরবেলা রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা সেই ঝুলন্ত সেতুতে পর্যটকদের চলাচলের নিষেধাজ্ঞা জারি করলেও আহ, আপনি দেখতে পা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটকরা রাঙামাটিতে এই সময়টাতে বেড়াতে এসেছেন, যারা এই এই ঝুলন্ত সেতুর এই জায়গাটিতে হাঁটছেন এই নিষেধাজ্ঞা কিছুটা অমান্য করেও। আমরা এখানকার পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যেটি বলছে তারা আসলে অনেকটা প্রত্যাশা নিয়ে এসেছিলেন যে ঝুলন্ত সেতুতে যে হেঁটে বেড়াবেন, ঝুলন্ত থাকবে। এসে আসলে ডুবন্ত দেখে তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তারপরেও তারা যেহেতু যারা দূর থেকে এসেছেন, তারা এই লোকটি আসলে সামলাতে পারছেন না যে অন্যরকম এক ঝুলন্ত সেতু দেখতে পেরে তারা তারা বলছেন যে যে সাধারণত আসলে এই সেতুতে তারা কখনো পানি দেখেননি, তাই সেই জন্য তারা এইখানে নেমে পড়েছেন হাঁটা নিয়ে। তা আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে ঝুঁকি নিয়ে, তারা আসলে সেটা সেরকম ঝুঁকি মনে করছে না, যেহেতু এখানে ঢেউ নেই বা অন্য কোনো পানি এখন স্থির রয়েছে, সেই কারণে তারা হেঁটে বেড়াচ্ছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং এখানকার যে অন্য অন্য পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে এই ঝুলন্ত সেতুতে আসলে যখন ওই পানিতে ডুবে যায়, তা আসলে সেই সময় আসলে পুরো পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে একটি ধস নামে, কারণ পর্যটকরা আসলে ঝুলন্ত সেতুকে কেন্দ্র করে রাঙামাটিতে বেড়াতে আসেন। এই সময়টাতে আসলে এই এই ধরনের প্রচারণা তাদের ব্যবসায় কিছুটা আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন, তারা শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ঝুলন্ত সেতু সংশ্লিষ্ট যে পর্যটন ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলছেন যে গত 3 দিন ধরে আসলে যে টানা ভাবে যে উজান থেকে নেমে আসছে পানি, সেই পানির কারণেই আসলে তাদেরকে আসলে এই চলাচলে নিয়ে পর্যটক নিরাপত্তার কারণে তাদেরকে আসলে বন্ধ করতে হয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়া যারা পর্যটক যারা বেড়াতে আসেন, তারা অনেকটাই আসলে হতাশা প্রকাশ করছেন আমাদেরকে, তারা এই ঝুলন্ত সেতুকে ডুবন্ত দেখার কারণে। জি, এই আপনার ছিল। অসংখ্য ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।